বাংলা ছাড়াও হিন্দি লেখে আও, উর্দু লেখে আও। হ্যাঁ, আমার সিনেমাটা ঈদের রিলিজ দেওয়ার কথা ছিল। স্টার সিনেপ্লেক্সের মাহবুব সাহেব যখন আমাকে বললো যে আপনি ঈদের 2 সপ্তাহ পরে আসেন, আমরা আপনাকে যথেষ্ট যেভাবে হেল্প লাগে আমরা করব। আমি ওনার কথা শুনে ঈদের 2 সপ্তাহ পিছিয়ে দিচ্ছি। উনি আমার সাথে কথা দিয়ে উনি কথা রাখলেন না। উনি কি করলেন, নব থিয়েটার একটা সিনেপ্লেক্সের আমি জীবনে নামই শুনি নাই, ওইখানে একটা শো দিছে, আর সনিতে একটা শো দিছে যেখানে টিকিটের দাম 500 টাকা। আমি যখন এই কথাটা শুনছি, শুক্রবার দিনই আমি আমার ম্যানেজারকে বলছি যে এই ছবিটা নামায় দাও, আমি এইখানে এই 2 সিনেপ্লেক্সে আমি ছবি চালাবো না। তারপরে তারা কেন 3 দিন আমার ছবি চালাইলো, এটা হলো আমার প্রথম প্রশ্ন। 2 নাম্বার, যেখানে শুক্রবার দিনে আমি আমার বিকালবেলা আমি সমস্ত ইউটিউব এবং টেলিভিশনদের কাছে, চ্যানেলদের কাছে আমি তার প্রতিবাদ করছি। আমার প্রতিবাদ দেখার পরে তারা 3 দিন পরে ছবি নামায় দিচ্ছে। ঈদের আগে আমার সাথে কথা দিলেন একটা, তারপরে করলেন আরেকটা। এইটার কারণটা কি? এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন, একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন, এটা আমার একটা দুঃখজনক ব্যাপার। আর এইটার জন্যই আমি আমাদের সমস্ত সিনিয়রদেরকে নিয়ে আমি আজকে ডাকছি, সমস্ত সিনিয়ররা এখানে ছিলেন। ইনশাল্লাহ এটা থামি আর নাই, এটা শেষ আমি দেখে ছাড়ব। আমি কোনোদিনই কখনো অন্যায় পছন্দ করি না। আমি নীতি নিয়ে সারা জীবন আমি লড়তে রাজি আছি। এর জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নাই। এটার পেছনে কারণ কি মনে হচ্ছে? এইটার পিছনে শ্যামা কাব্য রিলিজ হচ্ছে, তাদেরও একই অভিযোগ। এটার পেছনে কারণটা, ওনারা আমাদের বাংলা ছবি চায় না। বাংলাদেশে যে একটা পাকিস্তানি গায়েম হয়ে গেছে, ঠিক আছে? বাংলা ছাড়াও হিন্দি লেখে আও, উর্দু লেখে আও। হ্যাঁ, এই অবস্থা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে। বাংলা হাটাও, উর্দু লেখাও, বাংলা হাটাও, উর্দু লেখাও। আরে এইটা তো বঙ্গবন্ধুর ইন্ডাস্ট্রি। যেই বঙ্গবন্ধু এই ইন্ডাস্ট্রিটা তৈরি করে দেওয়া গেছে, ওনার দেশে হিন্দি ছবি, উর্দু ছবি কোনোদিনই চলতে পারে না। তারপরেও ওনাদেরকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম, হল চলে না, এরা চলে না। হ্যাঁ, সেইখানে এই সুযোগ পেয়ে এখন আমাদের গর্দানেই তারা জব করতেছে, ঠিক আছে? এই জবটা বন্ধ করতে হবে। অনেক ক্ষেত্রে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আবার বলে এটা যে দর্শক নাকি হয় না। আপনার সকালবেলা 9টার শো দর্শক হবে, 11টার শো দর্শক হবে। আপনার দিয়ে রাখবেন ভিআইপি শো, 3টা শো দিয়ে রাখবেন ইংলিশ ছবি, 6টা শো দিয়ে রাখবেন হিন্দি ছবি, আর বাংলা ছবি দিয়ে রাখবেন 11টা শো। দর্শক কি হবে? আপনাদের মন মতো কথা বললে হবে? এই পর্যন্ত যতগুলো হিন্দি ছবি আসছে, কোন ছবিটা হিট হয়েছে হিন্দি ছবি? আমরা তো আইনা দিছিলাম, সুযোগ তো দিছিলাম, একটা হিট হয়েছে আপনারা বলতে পারবেন? এই দেশে হিন্দি ছবিও চলবে না। ওনারা যে হিন্দি ছবি আমি তো দেখি মাঝে মধ্যে, যা ইংলিশ ছবি, হিন্দি ছবি 10 জন হয়, 10 জন, 20 জন, 15 জন দর্শক হয়, তাদেরটা আপনারা কিভাবে চালান? আমাদের বাংলা ছবি 10 জন 15 জন নিয়ে চালাচ্ছেন না কেন? আমরা কি বাংলা ছবি কি সিনেমা না? আপনারা তো আমাদের কালচারটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা। আজকে আপনাদের একটা হিসাব দেই, একটা সিনেপ্লেক্সে যদি 1 মাস হাউসফুল থাকে কোনো ছবি, আজও পর্যন্ত কোনো ছবি 1 মাস হাউসফুল হয়েছে কিনা আমি জানি না। যদি কোনো একটা হাউসফুল, একটা প্রডিউসার কত পায় জানেন? মাত্র 3 থেকে 4 লাখ টাকা। 1 মাস হাউসফুল থাকতে হবে, তাহলে ওনারা বিক্রি করে জানেন কত? 60 থেকে 70 লক্ষ টাকা ওনারা বিক্রি করে। টিকিটের শেয়ার মানিটা একটু বলা যায় কিনা? আমাদের সর্বোচ্চ দিল 50 টাকা বা 550 টাকা। 400 টাকা টিকিটের বিক্রি দেয় 55 টাকা। তাহলে আপনি 1 মাসে যদি একটা ছবি হাউসফুল যায়, আপনি 10টা সিনেমা হলে যদি হাউস যায়, তাহলে আপনার 4 দশে কত আসে? একটা প্রডিউসার এই যে 3, 4, 5 মিনিটের ছবি বানায়, আমরা কিছু বলি না, কে কয় টাকা পায় আমরা সবই জানি। কার ছবি কয় টাকা পায় আপনার হিসাব করে আসেন, মিলে আসেন। এই সিনেপ্লেক্সের একটা অঙ্ক করেন, এইটা একটা সিনেপ্লেক্সই খায় ফেলায়। এইটার জন্য আমাদেরকে ওই যে ইন্ডিয়ান সিস্টেম করতে হবে 50%, তাহলে দেখবেন প্রডিউসার চেহারা দেখবে। এখন সমস্ত সবকিছু চেঞ্জ করার জন্য আমরা একটা মিটিং ডাকছি। আগামী দিন ইনশাআল্লাহ আমরা আমাদের মিটিংয়ের মধ্যে সবকিছু জানাবো।